जो लोग मेहनत से नहीं डरते कामयाबी उनसे कभी दूर नहीं रहती। आइश आराम में पलने वाले ख्वाब देख सकती हैं, लेकिन तारीख वही बनाते हैं जो तकलीफ को सहते हैं। बुलंदी वही हासिल करता है जो नींद और आराम को कुर्बान करती है। आसान रास्ते सिर्फ मंजिल से दूर ले जाती हैं, मेहनत करने वालों के कदमों पे दुनिया होती है। अगर जिंदगी में बड़ा कुछ हासिल करना है तो आराम को खैर बात कहना होगा। जो किताबों की रोशनी में जलती हैं वही जमानों को रोशन करती हैं। তরুণ এবং যুবক ভাইরা দায়িত্ব নিতে শিখতে হবে, পরিবারকে বুঝতে হবে। আমার এখানে অনেক ভাইরা আছেন ছোটবেলায় পড়াশোনা করতে পারেন নাই, হয়তো অভাব ছিল, ছোটবেলায় দায়িত্ব কাঁধে চলে এসেছে, পড়াশোনা করতে পারেন নাই, এবার সন্তানকে মানুষ করতে চান। এমন ভাইকে মুড়ি পাড়াতে নাই। আমি আমার কথা বলি, আমার বাবা অনেক কষ্ট করে পড়াশোনা করেছে। পড়াশোনার জন্য তিনি এক আত্মীয়র বাসায় থাকতেন। যখন একটু লেট করে যেতেন, খাবারের সময়, দুপুরের খাবার সময় হয়তো 2টা, তিনি একটু লেট করে গিয়েছেন, 3টায় গিয়েছেন, খাবার দেয় নাই। আমার বাবা ভাঙ্গা প্লেটে খাবার খেয়ে পড়াশোনা করেছে। তিনি যখন পড়াশোনা করেন কামিলে, একবার হোস্টেলে তিনি শুয়ে আছেন, বাজার করার দিন, তাকে বাজার করতে হবে, টাকা পয়সা নেই। সবাই এসে ধরেছে, তোমার না আজকে বাজারের দিন, বাজার করতে হবে না? বাবা তো ভয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, জ্বর চলে এসেছে, কি করব, টাকা নেই। আজকে যদি আমাকে ধরে, এতদিন তো তাদের বাজার খেয়েছি, এখন আমার কাছে টাকা নাই, বাজার করতে না পারলে লজ্জা পাবো। জ্বর চলে এসেছে, চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আল্লাহ তাআলা গায়েবী ভাবে আমার বাবাকে টাকার ব্যবস্থা করে দিয়েছে। আমার বাবা টাকা পয়সার জন্য পড়াশোনা খুব একটা করতে পারেন নাই, তবে আমার বাবা আমার এলাকাতে, পুরো এলাকায় সর্বপ্রথম আলেম তিনি হয়েছেন। এবং তিনি পড়াশোনা করতে পারেন নাই খুব একটা। বাবার খুব ইচ্ছে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবেন, তিনি টাকার অভাবে করতে পারেন নাই। আলহামদুলিল্লাহ তিনি আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত নিয়ে এসেছেন। আমার শ্বশুর ছোট্টবেলায় তিনি যখন মেট্রিক পাশ করেছেন, মেট্রিক বলেন বা এসএসসি বলেন, এসএসসি যখন পাশ করেছেন বাবা হারিয়েছে। কেবলমাত্র তার পড়াশোনা শুরু হবে এমন সময় তার কাঁধে পরিবারের দায়িত্ব চলে এসেছে। 5টি সদস্য আজ পরিবারে। তিনি চট্টগ্রামে চলে এসেছেন। চট্টগ্রামে তিনি সারাদিন কাজ করতেন আর রাতের বেলা তিনি কলেজে পড়াশোনা করতেন। এরপরে তিনি চলে গিয়েছেন সৌদি আরবে, ব্যবসা করেছেন, টাকা পয়সার মালিক হয়েছেন। তিনি টাকা পয়সার জন্য অভাবের কারণে পড়াশোনা করতে পারেন নাই, কিন্তু তার দুইটা সন্তান এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। আমাদের মুহুরী পাড়াতে অনেক ভাইরা আছে, হয়তো অভাবের জন্য পড়াশোনা করতে পারেন নাই, টাকা পয়সার জন্য পড়াশোনা করতে পারেন নাই, সন্তানকে মানুষের মতো মানুষ করতে চান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটছেন সন্তানকে মানুষ করার জন্য। এমন ভাই কি মুহুরী পাড়াতে নাই? আমার প্রিয় তরুণ এবং যুবক ভাইয়েরা, বাবার এই সম্মানটাকে মূল্যায়ন করতে শিখুন, বাবার এই কষ্টগুলোকে মূল্যায়ন করতে শিখুন, বাবার মুখে এক মুহূর্তের জন্য হাসি ফোটানোর চেষ্টা করুন। আপনার পুরো জীবনটাকে যে মালিক উজালা করবেন, আওয়াজ করে বলুন তো তিনি কে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী শাকিল চিত্রকর, সে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল সে আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে। তিনি আত্মহত্যার আগে ফেসবুকে পোস্ট করেছেন। তিনি ফেসবুকে লিখে গিয়েছেন, আমার উপরে যে অভিযোগ এসেছে, আগামীকাল সকালে আমার বাবাকে গালিগালাজ করা হবে, এলাকার মানুষ আমার মাকে অসম্মান করবে, আমার বাবাকে অসম্মান করা হবে, আমার মাকে অসম্মান করা হবে। এটা আমি শাকিল চিত্রকর মানতে পারবো না, আমি আত্মহত্যার পথ বেছে নিয়েছি। আরে ভাই, তুমি তোমার বাবাকে অসম্মান করা হবে, তুমি তোমার মাকে অসম্মান করা হবে, এইটা সহ্য করতে পারো না। 200 কোটি মুসলমানের হাবিবকে তুমি গালি দিয়েছো, এইটা আমরা কিভাবে সহ্য করতে পারি? বুয়েটের একজন শিক্ষার্থী সৈয়দ ইমাম উদ্দিন শুভ গতকালকে আমার হাবিবকে গালি দিয়েছে। সে ফেসবুক পোস্টে লিখেছে, আই উইল মক মুহাম্মদ ইসলাম বিকজ আই এম নট অ্যালাউড টু। আমি যেদিন নবীরে গালি দিয়ে নিরাপদে চলাফেরা করতে পারবো, সেই দিন আমি গালাগাল বন্ধ করে দেব। তার কয়েকদিন আগে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা প্রশিক্ষক শহীন হাসান গালিব আমার হাবিবকে গালি দিয়েছে। তারও কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিশির ভট্টাচার্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ফেসবুকে এসে ব্যঙ্গ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তাসলিমা নাসরিন ব্যঙ্গ করে, আসাদ নূরের মতো নাসরিকরা ব্যঙ্গ করে। এখন আর মুসলমানদের গায়ে লাগে না। ব্রিটিশ পিরিয়ডে একজন সেকুলার মুসলমানের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের ইস্যুতে যে পরিমাণ গায়রত ছিল,
আজকের এই বাংলাদেশে একজন ইসলামপন্থীর মধ্যে সেই পরিমাণ গায়রত নাই। ব্রিটিশ পিরিয়ডে রঙ্গিলা রসুল বইয়ের প্রকাশক, তার নাম হচ্ছে রাজপাল। এই রাজপালকে যখন গাজী ইলমুদ্দিন হত্যা করে, গাজী ইলমুদ্দিনকে গ্রেফতার করে নেওয়া হয়, তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে মুসলমানরা ফুঁসে ওঠে। তাকে যখন ফাঁসির কাস্টে ঝুলানো হয়, তার জানাজাতে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয় এবং তার জন্য ফ্রিতে লড়েছিলেন জিন্নাহ। এবং আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহকে যখন বলা হয় তুমি এই গাজী ইলমুদ্দিনের জানাজার ইমামতি করো, আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন আমার মতো পাপী বান্দা এই মহান ব্যক্তির জানাজা সালাতের জন্য উপযুক্ত নয়। এর কয়েকদিন পরে ভুলনাথ নামে একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র আঁকার কারণে দুইজন ভাই আব্দুল্লাহ খান এবং আমির আহমদ নামে দুইজন ভাই এই ভুলনাথকে হত্যা করে তাদেরকেও গ্রেফতার করে ফেলা হয়। তাদের জন্য ফ্রিতে লড়েছিলেন বাংলাদেশের সিপাহসালার, শেরে বাংলা একে ফজলুল হক এবং সোহরাওয়ার্দীর মতো সেকুলার মুসলিম লিডাররা। শেরে বাংলা একে ফজলুল হক এবং সোহরাওয়ার্দীর মতো সেকুলার লিডারদের তাদের হৃদয়ে যতটুকু হাবিবের প্রতি ভালোবাসা ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতটুকু প্রেম ছিল, আজকের বিভিন্ন উলামায়ে কেরামদের হৃদয়ে ততটুকু হাবিবের প্রতি ভালোবাসা দেখা যাচ্ছে। আমাদের বাংলাদেশে এই গত কয়েকদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হচ্ছে। কোন রাজনৈতিক দলের কোন স্টেটমেন্ট আমরা দেখতে পাচ্ছি না। মুসলমানদের জন্য কাজ করে, মুসলমানদের রাজনীতি করে, মুসলমানদের মুখপাত্র হিসেবে কাজ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হলে তাদের মুখ এঁটে যায়, মুখে কুরুপ এঁটে বসে থাকে, তাদের মধ্যে কোনো রিঅ্যাকশন দেখা যায় না। এটা প্রমাণ করে তোমরা মুসলমান নামের এক নম্বরে মুনাফিক। নবীজিকে গালি দেওয়া হয়, নবীজিকে ব্যঙ্গ করা হয়, তোমাদের মুখ থেকে এক বিন্দু পরিমাণ আওয়াজ বের হয় না। তোমার মতো মুসলমানের এক বিন্দু পরিমাণ দাম ইসলামের মধ্যে নাই। পয়েন্ট অফ নো রিটার্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শেষ বিন্দু, যে বিন্দুটা আজ পর্যন্ত আপোষ করা হয়নি, আপোষ করা হচ্ছে না, কিয়ামত পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের সাথে কখনো আপোষ করা হবে না। ইমাম তাকিউদ্দিন সুবুখী রাহিমাহুল্লাহ তিনি একটি বই লিখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা যারা করবে তাদের শাস্তি কেমন হবে। তিনি বই লিখেছেন আস-সাইফুল মাসলুল আলা মান সাব্বার রাসূল। তিনি সেখানে লিখেছেন কি বললে নবীজির অবমাননাকারী হিসেবে দেওয়া হবে। তিনি সেখানে ফুকাহায়ে কেরামদের বিস্তারিত ব্যাখ্যা এনেছেন। তিনি সেখানে বলেছেন কেউ যদি তাচ্ছিল্য স্বরে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামার বোতাম ময়লা ছিল, সেও শাতিম রাসূল হিসেবে গণ্য হবে। কেউ যদি বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো ছিলেন, সেও শাতিম রাসূল হিসেবে গণ্য হবে এবং তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। ইবনে হাতিম নামে একজন ব্যক্তি, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়েতিম বলেছিলেন তাচ্ছিল্য করে। আন্দালুসের ফকিহরা তাকে ফাঁসির আদেশ দিয়েছিল। তিনি সেখানে বলেছেন কেউ যদি বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কোনো দোষ ছিল, কেউ যদি বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরাজিত হয়েছিলেন, সেও শাতিম রাসূল হিসেবে গণ্য হবে, তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সর্বশেষ বিন্দু। নবীজির ইজ্জতের ইস্যুতে মুসলমানরা কখনো বিন্দু মাত্র কোনো আপোষ করতে পারে না। একই সঙ্গে বলতে চাই, কাদিয়ানি যারা আছে, কাদিয়ানি বাংলাদেশে থাকতে পারে, তবে মুসলমান নাম নিয়ে কাদিয়ানি বাংলাদেশে থাকতে পারবে না। কারণ যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, তারা কখনোই মুসলমান হতে পারে না। বাংলাদেশের সরকারকে বলছি, যারা আমার হাবিবকে গালি দেয়, যারা আমার রাসূলকে গালি দেয়, মুসলমানরা খুব আরাম প্রিয় মানুষ, শান্তি প্রিয়। মুসলমানরা কখনো আইন হাতে তুলে নেয় না। তার মানে এই নয় যে মুসলমান আবু বকরের তরবারকে ভুলে গিয়েছে। মুসলমান হচ্ছে ওমরের উত্তরসূরি, মুসলমান খালিদ বিন সাইফুল্লাহর উত্তরসূরি। আজকের সরকার যদি এই ব্যঙ্গকারীদের উপযুক্ত শাস্তির বিচার না করে, মুসলমান খুব ভালো করে জানে তাদেরকে কিভাবে শাস্তির আওতায় আনতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا معين له لا ولد له ولا والد له ولا شريك له وهو الله الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই একসাথে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিন কিরাম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদেরকে যে মালিক ভালো রেখেছেন, আওয়াজ করে বলুন তো তিনি কে? আমাদেরকে যে মালিক সুস্থ রেখেছেন তিনি কে? সেই রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি সর্বোচ্চ আওয়াজ দিয়ে। আকাশ বাতাস কাঁপিয়ে, ফুলুক দুলুক ছাপিয়ে, দেহের সর্বোচ্চ শক্তি গলার মাঝ বরাবর এনে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদুস সালাম সে প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। আমরা সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন কিরাম, আমরা শুরু করেছিলাম খলিফা সিরিজ। সেখানে আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী শেষ করেছিলাম। ইসলামের দ্বিতীয় খলিফা, তার নাম যেন কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে আমরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী শুরু করতে যাচ্ছি। আজকে আমরা জানবো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে মক্কায় দিন কাটিয়েছেন, জীবন যাপন করেছেন, তার কথাগুলো শুনবো। পাশাপাশি তার জীবন থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের জীবনে বাস্তবায়ন করবো, আমরা করি ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিন কিরাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মূল নাম হচ্ছে ওমর ইবনুল খাত্তাব ইবনু নুফাইল ইবনু আব্দুল উজ্জা ইবনু রিয়া ইবনু আব্দুল্লাহ ইবনু কুরুদ ইবনু রাজা ইবনু আদি ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব আল কুরাইশি আল আদাওয়ি। এটা হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো নাম। তবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরেকটি নামে খুব প্রসিদ্ধ ছিলেন। তাকে অনেকেই ডাকতেন আবু হাফস নামে। তার আরেকটি নাম হচ্ছে আবু হাফস। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামের সঙ্গে ফারুক ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফারুক উপাধিতে ভূষিত করেছেন। তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ইসলাম এবং অমুসলিমের মাঝে, কাফের এবং মুমিনের মাঝে একটা ফারাক তৈরি করেছে, একটা ভেদাভেদ তৈরি করেছে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি দিয়েছেন ফারুক। সেখান থেকে তার নাম হয়ে যায় ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জন্মগ্রহণ করেছেন আমুল ফিল, হস্তির বছর। হস্তির বছর হচ্ছে যেই বছর আব্রাহা হাতির মাধ্যমে কাবা দেশে আক্রমণ করে, কাবা যখন আক্রমণ করে, সেই কথাটা আল্লাহ তাআলা সূরাতুল ফিলের মধ্যে জানিয়েছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই যে আল্লাহ তাআলা আমুল ফিল, হস্তির বছরের কথা উল্লেখ করেছেন, এই হস্তির বছর যেটাকে আমরা 570 থেকে 71 খ্রিস্টাব্দ জানি, এই হস্তির বছরের 13 বছর পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শারীরিক গঠনটা কেমন ছিল? তিনি লাল আভাময় সাদা সুন্দর ছিলেন। তার চোখ, কপাল, নাক এবং গালটা বড্ড সুন্দর ছিল। তিনি একটু লম্বা ছিলেন অন্যান্য মানুষের তুলনায়। আমাদের সমাজে যে লম্বা মানুষগুলো আছে তাদের চেয়েও একটু লম্বা মানুষ ছিলেন। হাতগুলো একটু বড় বড় ছিল। তিনি যখন বসে থাকতেন মনে হতো তিনি একটি বাহনের উপরে বসে আছেন। এতটা লম্বা ছিলেন, মনে হতো তিনি একটা সোয়ারের উপরে বসে আছেন, একটা উটের উপরে বসে আছেন, এমন তিনি মনে হতেন। এবং স্বাভাবিকের তুলনায় একটু লম্বা তিনি ছিলেন।
এবং তিনি খুব শক্তিশালী ছিলেন, যার কারণে তাকে কখনো দুর্বল মনে হতো না বা তাকে কখনো নাজুক মনে হতো না। সবসময় তিনি তার দাড়িটাকে এবং চুলগুলোকে মেহেদি দিয়ে রাঙিয়ে রাখতেন, রঙিন করে রাখতেন। দুই পাশের গোঁফ মোচগুলো একটু বড় রাখতেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, এবং তিনি খুব দ্রুত হাঁটতেন, স্পষ্টভাবে কথা বলতেন। কাউকে যদি মজা করেও আঘাত করতেন সে ব্যথা পেত। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এতটাই শক্তিশালী ছিলেন, কাউকে তিনি মজা করে আঘাত করেছেন তারপরেও তিনি ব্যথা পেতেন। এই ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু পরিবার সম্পর্কে আমরা যতটুকু জানতে পারি, ওমর রাদিয়াল্লাহু আনহুর বাবা ছিলেন আল খাত্তাব ইবনে নুফাইল, তার দাদার নাম ছিল নুফাইল, এবং নুফাইল তিনি ছিলেন কুরাইশের মাতাব্বর। আমাদের সমাজে মাতাব্বর আছেন, আপনারা কি বলেন? মাতাব্বর, যিনি সমাজের সালিশগুলো করেন, বিচার আচারগুলো করেন, কি বলেন? সর্দার। আমাদের টাঙ্গাইলে বলে মাতাব্বর। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দাদা ছিলেন মাতাব্বর, সর্দার। তিনি কুরাইশ গোত্রের বিচার সালিশ করতেন, কোনো অসুবিধা হলে তিনি সেগুলোকে মিটমাট করতেন। মায়ের নাম ছিল হানতামা বিনতে হাশিম ইবনুল মুগীরা, তিনি হাশিমের কন্যা ছিলেন এবং কুখ্যাত এবং বিখ্যাত কাফের আবু জেহলের বোন ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম গ্রহণের আগে পরে তালাক প্রাপ্তা বা মৃত্যুবরণ করেছেন, সব মিলিয়ে তিনি 7টি বিয়ে করেছিলেন। তাকে একবার প্রশ্ন করা হয়েছিল, আপনি এতগুলো কেন বিয়ে করেছেন? এখন তো আমাদের সমাজে বেশি বিয়ে করাটাকে নেগেটিভলি নেওয়া হয়, যে বেশি বিয়ে করতে চায়, একটা বউ আছে আরেকটা বিয়ে করতে চায়, সমাজের মানুষ তাকে কিভাবে দেখে? একটু বাঁকা চোখে দেখে। লোকটা 2টা বিয়ে করতে চায়, 3টা বিয়ে করতে চায়, আছে না নেই? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 7টি বিয়ে করেছিলেন, তবে একসাথে নয়, কারণ ইসলামে একসাথে 4 জনের অধিক স্ত্রী রাখার অনুমতি নাই, যেটাকে বলছিল আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। একবার প্রশ্ন করা হলো, ওমর আপনি এতগুলো বিয়ে করলেন, তার কারণটা কি? তিনি নিজেই এভাবে জবাব দিয়েছেন, আমি এতগুলো বিয়ে করেছি তার কারণ হলো আমার অনেক সন্তান সন্ততি হবে, আমার উত্তরসূরি বেড়ে যাবে। আমার মনে যদি সন্তান সন্ততি বা উত্তরসূরির আশা না থাকতো, আর আমি কখনোই একের অধিক বিয়ে করতাম না। তিনি এভাবে বলেছেন, আমি কখনো আমার মনের চাহিদা মেটানোর জন্য বিয়ে করিনি। আমার মনে যদি উত্তরসূরির আশা না থাকতো, আমি কোনো মেয়ের দিকেই তাকাতাম না। তিনি এভাবে বলেছেন, I married only with the hope that Allah would bless me with a son through whom His name would be praised and remembered. আমি বিয়ে করেছি এই আশায় আমার মাধ্যমে আল্লাহ তাআলা এমন সন্তান জন্ম দিবেন যার মাধ্যমে আল্লাহ তাআলার গুণগান গাওয়া হবে। আমার সন্তান আল্লাহ তাআলার গুণগান গাইবে, তাসবিহ পড়বে, আল্লাহ তাআলা জিকির করবে। কেবলমাত্র এই আশায় আমি একের অধিক বিয়ে করেছি। সুবহানাল্লাহ পড়বেন না? আর আমরা বিয়ে করি কেন? আমাদের পরিবারটি কি রাখবে, আমার মৃত্যুর পরে আমার সম্পত্তির ভাগিদার কে হবে, এই আশায় আমরা বিয়ে করি। আমরা সন্তান সন্ততি নেই, আছে না নেই? আবার আমরা স্লোগান দিয়েছি, 2-এর অধিক নয়, 1টি হলে ভালো হয়। স্লোগান আছে, 2-এর অধিক নয়, 1টি হলে ভালো হয়। এটা মুসলমানদের স্লোগান নয়। পশ্চিমারা এই স্লোগান দিতে দিতে আজকে তারা তিল তিল করে মরছে। তাদের অর্থনৈতিক জীবন, তাদের সামাজিক জীবন, তাদের রাজনৈতিক জীবন, এমনকি তাদের অস্তিত্ব আজকে হুমকির মুখে পড়তে যাচ্ছে। তাদের জনসংখ্যা নাই। আজকের ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প তাদের জন্মহার বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। কয়েকদিন আগে একটা নিউজ এসেছিল, অ্যাকর্ডিং টু দ্য নিউ ইয়র্ক টাইমস, Trump's White House is exploring pro-natalist policies to boost the US birth rate. ট্রাম্প তার যুক্তরাষ্ট্রে জন্মহার বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে, কোনো মা যদি 6 জন অথবা 6-এর অধিক সন্তান জন্ম দেয়, তাকে ন্যাশনাল মেডেল দেওয়া হবে, জাতীয় মেডেল দেওয়া হবে। ট্রাম্প বর্তমানে উদ্যোগ নিচ্ছেন, প্রত্যেক নিউবর্ন যখন বাচ্চা পৃথিবীতে জন্মগ্রহণ করে, নিউবর্ন বাচ্চাকে 5,000 মার্কিন ডলার দেওয়া হবে, যেটা বাংলাদেশে প্রায় 5 লক্ষ টাকা। এবং তারা বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন যেন জন্মহারটাকে বৃদ্ধি করা যায়। শুধু যুক্তরাষ্ট্র নয়, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র তারা তাদের জন্মহার বৃদ্ধির জন্য কাজ করছে। জাপানে তারা তাদের জন্মহার বৃদ্ধির জন্য কাজ করছে। নাগি শহরে
প্রথম সন্তানের জন্য তারা 1,25,257 ইয়েন তারা বরাদ্দ করেছে, জাপানি ইয়েন তারা বরাদ্দ করেছে। আর দ্বিতীয় সন্তানের জন্য 1,90,237 ইয়েন তারা বরাদ্দ করেছে। আর তৃতীয় সন্তানের জন্য 5,01,315 ইয়েন তারা বরাদ্দ করেছে। তারা তাদের বরাদ্দগুলো বাড়াচ্ছে সন্তান বৃদ্ধির জন্য। রাশিয়াতে আসেন, রাশিয়াতে প্রথম সন্তানের জন্য 6,90,000 রুবল তারা বরাদ্দ করেছে। আর দ্বিতীয় সন্তানের জন্য অতিরিক্ত আরো 2,21,895 রুবল তারা বরাদ্দ করেছে। জার্মানিতে আসেন, জার্মানিতে প্রতি সন্তানের জন্য প্রতি মাসে 250 ইউরো করে বরাদ্দ করেছে এবং তারা দিবে এটা 24 বছর পর্যন্ত। চীনে আসেন, যেই চীনে তাদের নীতি ছিল 1 সন্তান নীতি, তারা সেই 1 সন্তান নীতি বাতিল করে এখন তারা 3 সন্তান নীতি দাবি করছে। তারা 3 সন্তানের জন্য তারা স্লোগান দিচ্ছে। দক্ষিণ কোরিয়াতে 2025 এবং 26 অর্থ বছরে তাদের জন্মহার বৃদ্ধির জন্য প্রায় $5 বিলিয়ন তারা বরাদ্দ করেছে। ফ্রান্সে আসেন, ফ্রান্সের সরকার গর্ভাবস্থায় মায়েদের জন্য 1000 ইউরো তারা বরাদ্দ করেছে। আর প্রতি মাসে সন্তানের জন্য 193 ইউরো তারা বরাদ্দ করেছে। এভাবে প্রত্যেকটা দেশেই তাদের জন্মহার বৃদ্ধির জন্য কাজ করছে। আর আমাদের দেশে কিছু দালালরা আমাদেরকে নিম্ন করার জন্য, আমাদের জন্মহার কমানোর জন্য তারা স্লোগান দিতে চায় 1 সন্তানের বেশি নয়। এইটা আসলে কোনো বুদ্ধিমানের কাজ নয়। যেই চোরাবালি থেকে পুরো বিশ্বের মানুষ করতে চাচ্ছে, কিছু দালালরা আমাদেরকে সেই চোরাবালির মধ্যেই ডোবাতে চাচ্ছে। সুতরাং বুদ্ধিমানের স্লোগান এটা নয় যে 1 সন্তানের বেশি নয়, 2টি সন্তানের বেশি নয়, 1 সন্তান হলে ভালো হয়। এটা কখনোই কোনো মুসলমানের স্লোগান হতে পারে না। সমস্ত প্রিয় ভাইয়েরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 7টি বিয়ে করলেন, একাধিক সন্তান তিনি জন্ম দিয়েছেন। এভাবেই তিনি তার জাহিলি যুগটাকে তিনি তার সমাজটাকে তিনি বড় করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জাহিলি জীবনটা কেমন ছিল তার কিছু ধারণা আমরা পাই ইতিহাসের পাতা থেকে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার অর্ধেক জীবনটা পার করে দিয়েছেন জাহিলিয়া যুগে। জাহিলিয়াতের সময়ে তিনি যখন বড় হয়েছেন, তিনি যখন ছোট্ট মানুষ, সেই ছোট্ট থাকা অবস্থায় তার কাঁধে দায়িত্বের বোঝা চলে আসে। তিনি তার বাবা খাত্তাবের ওটগুলো চড়াতেন, তিনি তার বাবা খাত্তাবের পশুগুলো তিনি মাঠে ময়দানে চড়াতেন। শুধু খাত্তাবের ওটগুলো নয়, বনু মাখজুম গোত্রে তার যে খালারা ছিল সেই খালাদের পশুগুলো তিনি চড়িয়েছেন। তার বাবা খাত্তাব খুব নিষ্ঠুর মানুষ ছিলেন। কাজের মধ্যে বিন্দু পরিমাণ ঘাটতি দেখলে বাবা মারধর করত। আবার যখন সারাদিন কাজ শেষ করে বাড়িতে আসতো, বাড়িতে এসে বিশ্রাম নিতে পারতো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্টবেলায় যখন সারাদিন মাঠে ময়দানে তিনি পশুগুলো চড়াতেন, বাসায় যখন বিকেল বেলা ফিরে আসতেন, ফিরে আসার সময় জ্বালানি কাঠগুলো সংগ্রহ করে তিনি বাড়িতে ফিরে আসতেন। বাড়িতে এসে তিনি রান্না বান্না করতেন, নিজের খাবার নিজে রান্না করতেন। আবার সারাদিন কাজ করেছেন, রাতের বেলা তো বিশ্রাম করার প্রয়োজন ছিল। ওমর ফারুক রাতের বেলা বিশ্রাম করতে পারতেন না। সারাদিন কাজ করেছেন, রাতের বেলা বিশ্রামকে বাদ দিয়ে তিনি বসে বসে তিনি পড়াশোনা শিখতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলিয়ার যুগে অন্যান্য কুরাইশ সন্তানদের মতোই বড় হয়েছেন, কিন্তু পার্থক্যটা ছিল তিনি রাতের সময়টা বিশ্রামে কাজে না লাগিয়ে তিনি পড়াশোনা শিখেছেন। তিনি কখনো নিজের শেকড় ভুলে যাননি। তিনি যখন খলিফা হয়েছেন, খলিফা হওয়ার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সালাতের জন্য আযান দেওয়া হলো। আযান দেওয়ার পরে সাহাবায়ে কেরাম তাকবীর দিলেন। ওমর ফারুক মিম্বারে উঠলেন। মিম্বারে উঠে তিনি বলতে শুরু করলেন, আমি তো সেই ওমর যিনি ছোট্টবেলায় মাঠে ময়দানে পশুগুলো চড়িয়েছি। আমি তো সেই ওমর যে ওমর বনু মাখজুম গোত্রের পশুগুলো আমি চড়িয়েছি। সারাদিন পশু চড়াতাম, 1 মুঠো খেজুর আমাকে দিত। 1 মুঠো খেজুর খেয়ে আমি সারাদিন পশুগুলো চড়িয়েছি। 1 মুঠো কিশমিশ আমাকে দিত। এই 1 মুঠো কিশমিশ খেয়ে আমি ওমর ফারুক সারাদিন বনু মাখজুম গোত্রের পশুগুলো চড়িয়েছি। এই কথাটা সাহাবায়ে কেরামদের সামনে বললেন। মেম্বার থেকে নেমে আসলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, আমিরুল মুমিনিন,
আপনি সমস্ত সাহাবায়ে কেরামদের সামনে নিজের অতীত সম্পর্কে বললেন। আপনি কি নিজেকে অসম্মান করতে চাইলেন? আপনি কি নিজেকে হেয় করতে চাইলেন নাকি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না রে ভাই, আমি তো নিজেকে অসম্মান করতে চাইনি, আমি তো খলিফা হয়েছি। মনের মধ্যে একটু অহংকার চলে এসেছিল। আমার মন বলছিল, ওমর তুমি তো খলিফা হয়েছো, তোমার চেয়ে উত্তম আর কে আছে? আমার মন বলছিল, ওমর তুমি তো খলিফা হয়েছিল, তোমার চেয়ে ভালো মানুষ আর কেউ নাই। আমি সাহাবায়ে কেরামদের সামনে আমার নিজের আসল অবস্থা বর্ণনা করে আমি নিজেকে দুই এক ধাপ নিচে নামানোর চেষ্টা করেছি। আমি আমার নিজেকে রিমাইন্ডার দিয়েছি, আমি আমার নিজেকে স্মরণ করে দিয়েছি, ওমর তুমি কি ছিলে সেইটা স্মরণ করো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের মধ্যে বিন্দু মাত্র অহংকার তিনি আসতে দেননি, নিজের মধ্যে বিন্দু মাত্র হিংসা তিনি আসতে দেননি। খলিফা হয়েছেন, মনে আসতে পারে ওমর খলিফা হয়েছে, বড় কিছু হয়ে গিয়েছে, তোমার চেয়ে ভালো মানুষ আর কে আছে? সমস্ত সাহাবায়ে কেরামদের সামনে নিজের অস্তিত্ব তুলে ধরলেন। আমি তো সেই ওমর যিনি বনু মাখজুম গোত্রের পশুগুলো চড়িয়েছি এক মুঠো খেজুরের বিনিময়ে। তিনি তার অস্তিত্ব তুলে ধরেছেন। এই ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কষ্ট করে পড়াশোনা শিখেছেন। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, আপনারা নাম শুনেছেন, হাম্বলি মাযহাব যিনি প্রতিষ্ঠা করেছেন, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি একবার মক্কাতে গেলেন হাদিস শেখার জন্য। তিনি যে পাথরগুলো নিয়ে গিয়েছিলেন, টাকা পয়সা নিয়ে গিয়েছিলেন, সব টাকা পয়সা শেষ। ক্ষুধায় একদিন না, 2 দিন না, 3 দিন পর্যন্ত পেটের মধ্যে কোনো খাবার যায়নি। টাকা পয়সা নেই, কিছু নেই, কি করবেন? ক্ষুধায় উঠতে পারছেন। অনেক কষ্ট করে একটা বেকারির পাশে গিয়ে গাছের মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। এমন সময় বেকারের যিনি মালিক ছিলেন তিনি বলছেন, একটা যুবক দাঁড়িয়ে আছে, হয়তো খাবারের জন্য দাঁড়িয়ে আছে। তিনি ডাকলেন, তুমি আমার সঙ্গে আসো। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বেকারির মালিকের সঙ্গে ভিতরে গেলেন। বেকারির মালিক বলছে, তোমার কি ক্ষুধা লেগেছে? আহমদ ইবনে হাম্বল বললেন, হ্যাঁ ক্ষুধা লেগেছে। বেকারির মালিক বললেন, আমিও তো খাবো, তুমি আমার সঙ্গে খাও। আহমদ ইবনে হাম্বল তিনি কেঁদে উঠলেন, দুহাত তুলে রবের কাছে দোয়া করলেন, মালিক যে মাথাটা আমি আপনার সামনে ঝুঁকিয়েছি, যে কপালটা আমি আপনার সামনে ঝুঁকিয়েছি, মালিক দয়া করে মায়া করে আমার সেই কপালটা আর কারোর সামনে ঝুঁকাইয়েন না। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ অনেক কষ্ট করে পড়াশোনা শিখেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ছোট্টবেলায় বাবা হারিয়েছেন। মাইলের পর মাইল হাদিস শেখার জন্য তিনি সফর করেছেন। অনেক কষ্ট করে তিনি পড়াশোনা শিখেছেন। আমার প্রিয় তরুণ এবং যুবক ভাইয়েরা, আপনাদের জন্য মডেল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। প্রিয় ছাত্র ভাইয়েরা, আপনাদের জন্য মডেল আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, আপনাদের জন্য মডেল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। আজকের ছেলে মেয়েরা তো কষ্ট করতে চায় না, সারাদিন ইউটিউবে ভিডিও দেখে কাটাতে চায়, ফেসবুকিং করতে চায়, টিকটক করতে চায়, পড়াশোনা করতে চায় না, কষ্ট করতে চায় না, দায়িত্ব নিতে চায় না। প্রিয় তরুণ এবং যুবক ভাইয়েরা শোনেন, জীবনে যদি বড় হতে হয়, জীবনে যদি বড় হতে চান, কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া কেষ্ট মেলে না, এজন্য কষ্ট করতে হবে। जो लोग मेहनत से नहीं डरते, कामयाबी उनसे कभी दूर नहीं रहते। आइशो आराम में पलने वाले ख्वाब देख सकती हैं, लेकिन तारीख वही बनाते हैं जो तकलीफ को सहते हैं। बुलंदी वही हासिल करता है जो नींद और आराम को कुर्बान करती है। आसान रास्ते सिर्फ मंजिल से दूर ले जाती है, मेहनत करने वालों के कदमों पे दुनिया होती है। अगर जिंदगी में बड़ा कुछ हासिल करना है तो आराम को खैर बात कहना होगा। जो किताबों की रोशनी में जलती हैं वही जमानों को रोशन करती है। अपनी यदि किताबेर मध्य डूबे থাকেন, কিতাবের আলোয় নিজেকে আলোকিত করেন, আপনি পুরো জামানাটাকে আলোকিত করতে পারবেন। এজন্য প্রিয় তরুণ এবং যুবক ভাইয়েরা, দায়িত্ব নিতে শিখতে হবে, পরিবারকে বুঝতে হবে। আমার এখানে অনেক ভাইরা আছেন ছোটবেলায় পড়াশোনা করতে পারেন নাই, হয়তো অভাব ছিল, ছোটবেলায় দায়িত্ব কাঁধে চলে এসেছে, পড়াশোনা করতে পারেন নাই, এবার সন্তানকে মানুষ করতে চান। এমন ভাইকে মুড়ি পাড়াতে নাই? আমি আমার কথা বলি, আমার বাবা অনেক কষ্ট করে পড়াশোনা করেছে। পড়াশোনার জন্য তিনি এক আত্মীয়র বাসায় থাকতেন। যখন একটু লেট করে যেতেন, খাবারের সময়, দুপুরের খাবার সময় হয়তো 2টা,
তিনি একটু লেট করে গিয়েছেন, 3টায় গিয়েছেন, খাবার দেয় নাই। আমার বাবা ভাঙ্গা প্লেটে খাবার খেয়ে পড়াশোনা করেছে। তিনি যখন পড়াশোনা করেন কামিলে, একবার হোস্টেলে তিনি শুয়ে আছেন, বাজার করার দিন, তাকে বাজার করতে হবে, টাকা পয়সা নেই। সবাই এসে ধরেছে, তোমার না আজকে বাজারের দিন, বাজার করতে হবে না? বাবা তো ভয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, জ্বর চলে এসেছে, কি করব, টাকা নেই। আজকে যদি আমাকে ধরে, এতদিন তো তাদের বাজার খেয়েছি, এখন আমার কাছে টাকা নেই, বাজার করতে না পারলে লজ্জা পাবো। জ্বর চলে এসেছে, চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আল্লাহ তাআলা গায়েবী ভাবে আমার বাবাকে টাকার ব্যবস্থা করে দিয়েছে। আমার বাবা টাকা পয়সার জন্য পড়াশোনা খুব একটা করতে পারেন নাই, তবে আমার বাবা আমার এলাকাতে, পুরো এলাকায় সর্বপ্রথম আলেম তিনি হয়েছেন। এবং তিনি পড়াশোনা করতে পারেন নাই খুব একটা, বাবার খুব ইচ্ছে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবেন, তিনি টাকার অভাবে করতে পারেন নাই। আলহামদুলিল্লাহ তিনি আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত নিয়ে এসেছেন। আমার শ্বশুর ছোট্টবেলায় তিনি যখন মেট্রিক পাস করেছেন, মেট্রিক বলেন বা এসএসসি বলেন, এসএসসি যখন পাস করেছেন বাবা হারিয়েছে। কেবলমাত্র তার পড়াশোনা শুরু হবে এমন সময় তার কাঁধে পরিবারের দায়িত্ব চলে এসেছে, 5টি সদস্য আজ পরিবারে। তিনি চট্টগ্রামে চলে এসেছেন। চট্টগ্রামে তিনি সারাদিন কাজ করতেন আর রাতের বেলা তিনি কলেজে পড়াশোনা করতেন। এরপরে তিনি চলে গিয়েছেন সৌদি আরবে, ব্যবসা করেছেন, টাকা পয়সার মালিক হয়েছেন। তিনি টাকা পয়সার জন্য অভাবের তাড়নায় পড়াশোনা করতে পারেন নাই, কিন্তু তার দুইটা সন্তান এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। আমাদের মুহুরীপাড়াতে অনেক ভাইরা আছে, হয়তো অভাবের জন্য পড়াশোনা করতে পারেন নাই, টাকা পয়সার জন্য পড়াশোনা করতে পারেন নাই, সন্তানকে মানুষের মতো মানুষ করতে চান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটছেন সন্তানকে মানুষ করার জন্য। এমন ভাই কি মুহুরীপাড়াতে নাই? আমার প্রিয় তরুণ এবং যুবক ভাইরা, বাবার এই সম্মানটাকে মূল্যায়ন করতে শিখুন, বাবার এই কষ্টগুলোকে মূল্যায়ন করতে শিখুন, বাবার মুখে এক মুহূর্তের জন্য হাসি ফোটানোর চেষ্টা করুন। আপনার পুরো জীবনটাকে যে মালিক উজালা করবেন, আওয়াজ করে বলুন তো তিনি কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কষ্ট করে পড়াশোনা করলেন। যখন একটু বড় হয়েছেন তিনি ব্যবসা করতে শুরু করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিক তাকে ব্যবসার মধ্যে এতটাই বরকত দিলেন, মালিক তাকে এতটাই কল্যাণ দিয়েছেন, মক্কার যে ধনী মানুষগুলো ছিল তার মধ্যে অন্যতম তিনি ধনী মানুষে পরিণত হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্পষ্ট ভাষী ছিলেন, মানুষকে খুব বোঝানোর মতো ক্ষমতা তার ছিল, যে কোনো মানুষকে যে কোনো কথা তিনি বুঝাতে পারতেন। এই জন্য তিনি কুরাইশের প্রতিনিধি হয়ে কাজ করেছেন, কুরাইশের মুখপাত্র হয়ে তিনি কাজ করেছেন। যখন কুরাইশের সঙ্গে অন্য কোনো গোত্রের দ্বন্দ্ব লেগে যায়, যুদ্ধ লেগে যায়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই জায়গাতে গিয়ে দ্বন্দ্বগুলো মেটাতে পারতেন, শত্রুগুলোর কাছে চলে যেতেন, শত্রুদেরকে তিনি বোঝাতে পারতেন। এই জন্য তিনি দীর্ঘ সময় কুরাইশ গোত্রের মুখপাত্র হয়ে কাজ করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ঠিক এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত শুরু করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত শুরু করেছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন ধর্মকে কুরাইশ গোত্রের জন্য হুমকি হিসেবে দেখেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম যুগে মুসলমানদের উপর অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন। ওমরের একজন খাদেমা ছিল, মহিলা খাদেমা। যখন মহিলা খাদেমা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, এতটাই অত্যাচার করেছে ওমর, পেটাতে পেটাতে তিনি যখন ক্লান্ত হয়ে পড়লেন, ওমর ফারুকের হাত থেকে লাঠিটা পড়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আবু বকর যখন দেখতে পেলেন প্রচন্ড আঘাত করা হচ্ছে মহিলাটিকে ইসলামের কারণে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সেই মহিলাকে কিনে তাকে আজাদ করে দেয়। আমার মনে পড়ে যায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কালেমা পড়ে মুসলমান হয়েছেন, তার মুনিব ছিল উমাইয়া। উমাইয়া তাকে উত্তপ্ত মরুভূমির প্রান্তরে শুইয়ে দিয়েছে, বুকের উপরে পাথর চেপে দিয়েছে যেন বিলাল উঠতে না পারে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, বিলাল এখনো সময় আছে, ইসলাম থেকে ফিরে আসো, কালেমা থেকে ফিরে আসো। বসন্ত রোগ হয়েছিল নাকি? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না রে ভাই, ছোটবেলায় তো আমার কোনো বসন্ত রোগ হয়নি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, বিলাল রে, তোমার পিঠের মধ্যে যে বড় বড় গর্ত হয়ে আছে তার কারণটা কি? বিলাল বলেন, সেই যে আমি মুসলমান হয়েছি, কালেমা পড়েছি, আমার মনিব উমাইয়া জ্বলন্ত কয়লার মধ্যে আমাকে শুইয়ে দিত, সেই কয়লাগুলো
পিঠে চর্বি গলে গলে কয়লাগুলো বন্ধ হয়ে যেত, আর কয়লাগুলো পিঠের মধ্যে ঢুকে গিয়েছে। কয়লাগুলো পিঠের মধ্যে ঢুকে গিয়ে আমার বড় বড় গর্ত হয়ে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিয়ে যাচ্ছিলেন। উমাইয়াকে বললেন, উমাইয়া রে, বিলালকে আমি কিনতে চাই, তুমি কত টাকার বিনিময়ে বিলালকে আমার কাছে বিক্রি করবে? বর্তমান বাংলাদেশি টাকায় 43,16,248 টাকা দিয়ে আবু বকর বিলালকে উমাইয়া থেকে কিনে তাকে আজাদ করে দিয়েছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্তমান বাংলাদেশি টাকায় 43 লক্ষ টাকা, 43,16,228 টাকা দিয়ে, 248 টাকা দিয়ে উমাইয়া থেকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে বিলালকে আজাদ করে দিয়েছে। আমি আপনি তো ইসলামের জন্য 10 টাকা ব্যয় করতে পারি না। রেস্টুরেন্টে গেলে 10,000 টাকা ব্যয় হয়ে যায়, তখন আমার কোনো বোধ আসে না। ইসলামের জন্য 10 টাকা দিতে চাইলে মনের মধ্যে কেঁপে ওঠে, আছে না নেই? আপনার মাধ্যমে ইসলামের কি লাভ হবে? আপনার মাধ্যমে ইসলামের কি খিদমত হবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক সেই সময়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 43 লক্ষ টাকা দিয়ে আজাদ করেছেন। আমি আপনি কি করছি? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আজাদ করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই অত্যাচার করছিলেন, ওমর ফারুক থেকে তার খাদেমাকে কিনে আজাদ করে দিয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যাচারে অতিষ্ঠ হয়ে একজন মহিলা মুসলমান, তিনি মক্কা থেকে বের হয়ে অন্য দূর দেশে চলে যাচ্ছেন। ওমর ফারুক বলছেন, কি তুমি কোথায় যাচ্ছ? মহিলা বলছেন, তোমার অত্যাচার থেকে বাঁচার জন্য মক্কা থেকে চলে যাচ্ছে। ওমর ফারুক 2 মিনিটের জন্য বসে পড়লেন, কি করছি? তার বিবেকটা নাড়া দিল। ওমর ফারুক চিন্তা করতে লাগলেন, মুসলমানদেরকে এতটা নির্যাতন করছি, এতটা অত্যাচার করছি, এরপরও তারা মুহাম্মদের ধর্ম থেকে ফিরে আসে না। মুহাম্মদ এমন কি কালেমা শিখিয়েছে, এমন কি ইসলাম মুহাম্মদ শিখিয়েছে, এত কষ্টের পরও তারা ইসলাম থেকে ফিরে আসে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামদের ভালোবাসা দেখে ওমর ফারুকের হৃদয়ে ঈমানের নূর জ্বলতে শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার! একজন বিখ্যাত কাফের, কঠিন কাফের হৃদয়ে, সাহাবায়ে কেরামদের হৃদয়ে ভালোবাসা দেখে তার হৃদয়ে ঈমানের নূর জ্বলতে শুরু করে। আর এখন আমাদের হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয়, এখন আর মুসলমানদের কোনো আসে যায় না। মুসলমানদের এখন আর গায়ে লাগে না। মুসলমান সব ভুলতে শুরু করেছে। কয়েকদিন আগে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী শাকিল চিত্রকর, সে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল সে আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে। তিনি আত্মহত্যার আগে ফেসবুকে পোস্ট করেছেন। তিনি ফেসবুকে লিখে গিয়েছেন, আমার উপরে যে অভিযোগ এসেছে, আগামীকাল সকালে আমার বাবাকে গালিগালাজ করা হবে, এলাকার মানুষ আমার মাকে অসম্মান করবে, আমার বাবাকে অসম্মান করা হবে, আমার মাকে অসম্মান করা হবে। এটা আমি শাকিল চিত্রকর মানতে পারবো না, আমি আত্মহত্যার পথ বেছে নিয়েছি। আরে ভাই, তুমি তোমার বাবাকে অসম্মান করা হবে, তুমি তোমার মাকে অসম্মান করা হবে, এইটা সহ্য করতে পারো না। 200 কোটি মুসলমানের হাবিবকে তুমি গালি দিয়েছো, এইটা আমরা কিভাবে সহ্য করতে পারি? বুয়েটের একজন শিক্ষার্থী সৈয়দ ইমাম উদ্দিন শুভ গতকালকে আমার হাবিবকে গালি দিয়েছে। সে ফেসবুক পোস্টে লিখেছে, আই উইল মক মুহাম্মদ ইসলাম বিকজ আই এম নট অ্যালাউড টু। আমি যেদিন নবীরে গালি দিয়ে নিরাপদে চলাফেরা করতে পারবো, সেই দিন আমি গালাগাল বন্ধ করে দেব। তার কয়েকদিন আগে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা প্রশিক্ষক শহীন হাসান গানিব আমার হাবিবকে গালি দিয়েছে। তারও কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিশির ভট্টাচার্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ফেসবুকে এসে ব্যঙ্গ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তাসলিমা নাসরিন ব্যঙ্গ করে, আসাদ নূরের মতো নাসরিকরা ব্যঙ্গ করে। এখন আর মুসলমানদের গায়ে লাগে না। ব্রিটিশ পিরিয়ডে একজন সেকুলার মুসলমানের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের ইস্যুতে যে পরিমাণ গায়রত ছিল, আজকের এই বাংলাদেশে একজন ইসলামপন্থীর মধ্যে সেই পরিমাণ গায়রত নাই। ব্রিটিশ পিরিয়ডে রঙ্গিলা রসুল বইয়ের প্রকাশক, তার নাম হচ্ছে রাজপাল। এই রাজপালকে যখন গাজী ইলমুদ্দিন হত্যা করে, গাজী ইলমুদ্দিনকে গ্রেফতার করে নেওয়া হয়, তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে মুসলমানরা ফুঁসে ওঠে। তাকে যখন ফাঁসির কাস্টে ঝুলানো হয়, তার জানাজাতে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয় এবং তার জন্য ফ্রিতে লড়েছিলেন জিন্নাহ। এবং আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহকে যখন বলা হয়, তুমি এই গাজী ইলমুদ্দিনের জানাজার ইমামতি করো,
আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, আমার মতো পাপী বান্দা এই মহান ব্যক্তির জানাজা সালাতের জন্য উপযুক্ত নয়। এর কয়েকদিন পরে ভুলনাথ নামে একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র আঁকার কারণে দুইজন ভাই আব্দুল্লাহ খান এবং আমির আহমদ নামে দুইজন ভাই এই ভুলনাথকে হত্যা করে তাদেরকেও গ্রেফতার করে ফেলা হয়। তাদের জন্য ফ্রিতে লড়েছিলেন বাংলাদেশের সিপাহসালার, শেরে বাংলা একে ফজলুল হক এবং সোহরাওয়ার্দীর মতো সেকুলার মুসলিম লিডাররা। শেরে বাংলা একে ফজলুল হক এবং সোহরাওয়ার্দীর মতো সেকুলার লিডারদের তাদের হৃদয়ে যতটুকু হাবিবের প্রতি ভালোবাসা ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতটুকু প্রেম ছিল, আজকের বিভিন্ন উলামায়ে কেরামদের হৃদয়ে ততটুকু হাবিবের প্রতি ভালোবাসা দেখা যাচ্ছে। আমাদের বাংলাদেশে এই গত কয়েকদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হচ্ছে। কোন রাজনৈতিক দলের কোন স্টেটমেন্ট আমরা দেখতে পাচ্ছি না। মুসলমানদের জন্য কাজ করে, মুসলমানদের রাজনীতি করে, মুসলমানদের মুখপাত্র হিসেবে কাজ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হলে তাদের মুখ এঁটে যায়, মুখে কুরুপ এঁটে বসে থাকে, তাদের মধ্যে কোনো রিঅ্যাকশন দেখা যায় না। এটা প্রমাণ করে তোমরা মুসলমান নামের এক নম্বরে মুনাফিক। নবীজিকে গালি দেওয়া হয়, নবীজিকে ব্যঙ্গ করা হয়, তোমাদের মুখ থেকে এক বিন্দু পরিমাণ আওয়াজ বের হয় না। তোমার মতো মুসলমানের এক বিন্দু পরিমাণ দাম ইসলামের মধ্যে নেই। প্রিয় ভাইরা, মনে রাখেন, পয়েন্ট অফ নো রিটার্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শেষ বিন্দু, যে বিন্দুতে আজ পর্যন্ত আপোষ করা হয়নি, আপোষ করা হচ্ছে না, কিয়ামত পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের সাথে কখনো আপোষ করা হবে না। ইমাম তাকিউদ্দিন সুবুকি রাহিমাহুল্লাহ তিনি একটি বই লিখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা যারা করবে তাদের শাস্তি কেমন হবে। তিনি বই লিখেছেন আস-সাইফুল মাসলুল আলা মান সাব্বার রাসূল। তিনি সেখানে লিখেছেন কি বললে নবীজি অবমাননাকারী হিসেবে দেওয়া হবে। তিনি সেখানে ফুকাহায়ে কেরামদের বিস্তারিত ব্যাখ্যা এনেছেন। তিনি সেখানে বলেছেন, কেউ যদি তাচ্ছিল্য স্বরে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামার বোতাম ময়লা ছিল, সেও শাতিম রাসূল হিসেবে গণ্য হবে। কেউ যদি বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো ছিলেন, সেও শাতিম রাসূল হিসেবে গণ্য হবে এবং তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। ইবনে হাতিম নামে একজন ব্যক্তি, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়েতিম বলেছিলেন তাচ্ছিল্য করে। আন্দালুসের ফকিহরা তাকে ফাঁসির আদেশ দিয়েছিল। তিনি সেখানে বলেছেন, কেউ যদি বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কোনো দোষ ছিল, কেউ যদি বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরাজিত হয়েছিলেন, সেও শাতিম রাসূল হিসেবে গণ্য হবে, তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সর্বশেষ বিন্দু। নবীজির ইজ্জতের ইস্যুতে মুসলমানরা কখনো বিন্দু মাত্র কোনো আপোষ করতে পারে না, ঠিক কিনা? একই সঙ্গে বলতে চাই, কাদিয়ানি যারা আছে, কাদিয়ানি বাংলাদেশে থাকতে পারে, তবে মুসলমান নাম নিয়ে কাদিয়ানি বাংলাদেশে থাকতে পারবে না। কারণ যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, তারা কখনোই মুসলমান হতে পারে না। বাংলাদেশের সরকারকে বলছি, যারা আমার হাবিবকে গালি দেয়, যারা আমার রাসূলকে গালি দেয়, মুসলমানরা খুব আরাম প্রিয় মানুষ, শান্তি প্রিয়। মুসলমানরা কখনো আইন হাতে তুলে নেয় না। তার মানে এই নয় যে মুসলমান আবু বকরের তরবারকে ভুলে গিয়েছে, মুসলমান হচ্ছে ওমরের উত্তরসূরি, মুসলমান খালিদ বিন সাইফুল্লাহর উত্তরসূরি। আজকের সরকার যদি এই ব্যঙ্গকারীদের উপযুক্ত শাস্তির বিচার না করে, মুসলমান খুব ভালো করে জানে তাদেরকে কিভাবে শাস্তির আওতায় আনতে হয়। আমরা শাস্তি হাতে তুলে নিতে চাই না। বাংলাদেশের সরকারকে বলছি, অনতি বিলম্বে আইন করে আমার হাবিবকে যারা গালি দেয় তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় মুসলমান কিন্তু তাদেরকে এক বিন্দু পরিমাণ ছেড়ে দিতে রাজি নয়, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইজ্জতের ইস্যুতে মুসলমানরা কখনো আপোষ করতে পারে না। কারণ ইসলাম তার টিকেই আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ভিত্তির উপরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে তোমরা আমার হাবিবকে গালি দাও? শাতিম রাসূলদেরকে বলি, কিভাবে তোমরা আমাদের রাসূলকে গালি দাও? কই আমরা তো কখনো তোমাদের অন্য কোনো ধর্মের কোনো হাবিবকে, অন্য কোনো ধর্মের কোনো দেবতাকে আমরা গালি দেই না। তোমরা কেন বারবার আমাদের রাসূলকে গালি দাও? যে রাসূল সারাটা জীবন আমাদের জন্য কাজ করেছেন, উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, তা সেই রাসূলকে তোমরা গালি দাও।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদের জান এবং মালটা কুরবান হয়ে যায়। ফিদাকে আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকে আবি ওয়া উম্মি ইয়া হাবিবাল্লাহ, পড়েন সাল্লাল্লাহু। সম্মানিত প্রিয় ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হৃদয়ে সাহাবায়ে কেরামদের যখন ভালোবাসা দেখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যখন মায়া মহব্বত দেখেছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দিকে আরেক ধাবিত হয়ে গিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, মানে আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম বিআহাব্বি হাদাইনির রাজুলাইনি ইলাইক বিআবি জাহল আও বিউমর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, মালিক মক্কায় বিখ্যাত দুইজন কাফির আছে, একজন হচ্ছে আবু জেহেল আর একজন হচ্ছে ওমর। মালিক দয়া করে মায়া করে যাকে পছন্দ হয় দয়া করে মায়া করে তাকে কালেমার দাওয়াত দিয়ে ইসলামটাকে শক্তিশালী বানিয়ে দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার বাড়ি থেকে বের হয়ে মক্কার প্রান্তরে বসে আছেন। ও দৌড়ে দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে কোরআন তিলাওয়াত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার করে কোরআন তিলাওয়াত করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে কল্পনা করলেন, মুহাম্মদ তো কবি হয়ে গিয়েছে, মুহাম্মদ কত সুন্দর কবিতা আবৃত্তি করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে পড়ে ফেললেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে ফেললেন, না না, আমি যে তিলাওয়াতটা করছি এটা কখনোই কোনো কবির কথা হতে পারে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন। আমি মনে মনে চিন্তা করলাম, মুহাম্মদ কবি হয়ে গিয়েছে, মুহাম্মদ আমার মনের খবরটা কিভাবে বুঝতে পারলো? তাহলে মুহাম্মদ হয়তো গণক হয়ে গিয়েছে, মুহাম্মদ তাহলে গণক হয়ে গিয়েছে, জ্যোতির্বিদ হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় সালাতের মধ্যে পড়ে ফেললেন, ওয়ালা বিকাউলি কাহিনিন ক্বালিলাম মা তাযাক্কারুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে পড়ে ফেললেন, না না, যে কোরআনটা আমি তেলাওয়াত করছি এই কোরআনটা তো কোনো কবির কথা নয়, কোনো গণকের কথা নয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, এই কোরআনটা যদি কোনো কবির কথা না হয়, এই কোরআনটা যদি কোনো গণকের কথা না হয়, তাহলে মুহাম্মদ কোথায় পেয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে পড়ে ফেললেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। নবীজি পড়ে ফেললেন, না না, এই কোরআনটা তো কোনো গণকের কথা নয়, এই কোরআনটা তো কোনো কবির কথা নয়, যে মালিক দয়া করে মায়া করে আমাদের উপরে নাযিল করেছেন, আওয়াজ করে বলুন তিনি কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন ইসলামের প্রতি আরেক ধাপ ধাবিত হয়ে গেলেন। মক্কার বুকে ঘোষণা হয়ে গিয়েছে, কে আছো পারবে মুহাম্মদের মাথাটা কেটে আনতে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটাকে উঁচু করে বললেন, আমি পারবো মুহাম্মদের মাথা কাটতে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলতে শুরু করলেন নবীজির বাড়ির দিকে। রাস্তায় নাহাম আদবি গোত্রের লোকের সঙ্গে দেখা। নাহাম বলতে শুরু করলো, ওমর এত রাগান্বিত হয়ে তুমি কোথায় যাচ্ছ? অগ্নিশর্মা হয়ে তুমি কোথায় যাচ্ছ? ওমর বলে, মক্কার বুকে নাকি একজন নতুন ধর্মের প্রচারক বের হয়েছে, মুহাম্মদ তার মাথাটাকে কাটতে যাচ্ছে। নাউযুবিল্লাহ পড়বেন না? নাহাম বলতে শুরু করে, ওমর তুমি মুহাম্মদের মাথাটা পরে কাটো, আগে তোমার বোন এবং তোমার ভগ্নিপতির খবর নাও, কারণ তোমার বোন এবং তোমার ভগ্নিপতি দুজনেই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্নিশর্মা হয়ে গেলেন, রাগান্বিত হয়ে ছুটতে শুরু করলেন বোনের বাড়ির দিকে। বোনের বাড়ির দরজার কাছে তিনি যখন গেলেন, তিনি শুনতে পেলেন ভিতর থেকে গুনগুন করে কি যেন আওয়াজ ভেসে আসতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে ঠক ঠক করে বললেন, দরজা খোলো। বোন তো ভয় পেয়ে গেলেন, কি করবেন কি করবেন, দরজা খুলতে চাইলেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ধমক দিয়ে বললেন, দরজা খোল, না হয় কিন্তু খবর আছে। বোন ভয়ে ভয়ে দরজাটা খুলে দিল। ওমর বলতে শুরু করলেন, ভিতরে বসে বসে কি তিলাওয়াত করছিলি? বোন তো কোনো জবাব দেয় না। ওমর আবার প্রশ্ন করে, কি পড়ছিলি বল? বোন এবার জবাব দিয়ে বলে, ভাই আমি তো মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি।
বলতে দেরি ওমর এক থাপ্পড় মেরে বোনকে আহত করে ফেলেছে, দূরে ছিটকে পড়েছে। বোন এবার জবাব দিয়ে বলছে, ভাই তুমি আমাকে মারো আর কাটো, যাই করো না কেন, আমি মুহাম্মাদের কালেমা থেকে এক বিন্দু পরিমাণ সরে আসতে পারবো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার বিবেকটা নাড়া দিয়েছে, কি ব্যাপার, এত আঘাত করছি, এত অত্যাচার নির্যাতন করছি, এরপরেও তারা মুহাম্মাদের ধর্ম থেকে ফিরে আসতে চায় না, কি আছে তার মধ্যে বুঝতে হবে। ওমর ফারুক তিনি বললেন, বোন আমাকে দয়া করে মায়া করে বলো তুমি কি তিলাওয়াত করছিলে। বোন বুঝতে পারলেন ওমরের মনটা নরম হয়ে গিয়েছে। ওমর ফারুককে বললেন, ভাই আমরা তো মুহাম্মাদের কালিমা তিলাওয়াত করছিলাম, মুহাম্মাদের কোরআন তিলাওয়াত করছিলাম। ওমর বলে, আমার কাছেও দাও, আমি একটু তিলাওয়াত করতে চাই। বোন বলে, না না, তুমি তো এইভাবে তিলাওয়াত করতে পারবা না, তোমাকে ওযু করতে হবে। ওমর বলে, আমি তো ওযু করতে পারি না, আমাকে ওযুটা শিখিয়ে দাও। বোন সুন্দর করে ওমরকে ওযুটাকে শিখিয়ে দিলেন। তিনি চমৎকার করে ওযু করলেন। এবার তিনি কোরআনটাকে সামনে নিয়ে পড়তে শুরু করলেন। তিনি চমৎকার করে কত সুন্দর করে পড়ছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক করে, দুই দুই করে, তিন তিন করে 14টি আয়াত তিনি তেলাওয়াত করে ফেললেন। তার হৃদয়ের মধ্যে ঈমানের নূর জ্বলতে শুরু করেছে। বোনকে বলে ফেললেন, বোন আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায় বলো। বোন এবার বুঝতে শুরু করলেন হয়তো ওমর কালিমা পড়ে মুসলমান হবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মুহাম্মদ তো সাফা পাহাড়ের নিচে বসে আছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্ত বিলম্ব করলেন না, এক দৌড়ে নবীজির দরবারে চলে আসলেন। দরজায় এসে ঠক ঠক করলেন, দরজা খোলা, আমি ওমর চলে এসেছি। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন। তারা তো জানতেন ওমর নবীজিকে কতটা অপছন্দ করেন, কতটা ঘৃণা করেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমাদের কি হয়েছে? সাহাবায়ে কেরাম বললেন, ওমর চলে এসেছে, কি করব বুঝতে পারছি না। হামজা বললেন, দরজাটা খুলে দাও। নবীজি কয়েকদিন আগে ওমরের জন্য দোয়া করেছিলেন, হতে পারে মালিক তার দোয়াটাকে ওমরের জন্য কবুল করে নিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খোলা মাত্র এমন একটা দৌড় মেরেছেন, নবীজির পাশে এসে বসলেন। নবীজির হাতটাকে ধরলেন, হাতটাকে ধরে বলতে শুরু করলেন, নবী গো, অনেক অন্যায় করেছি, জুলুম করেছি, নবীকে অনেক অত্যাচার করেছি, মুসলমানদেরকে অনেক নির্যাতন করেছি, অনেক অপরাধী, আমি অপরাধী হয়ে আছি, অনেক পাপ করেছি। নবীকে দয়া করে মায়া করে এক মুহূর্ত বিলম্ব করবেন না, আমাকে কালেমা পড়ে মুসলমান বাড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফেললেন, ওমর তুমি আমার সঙ্গে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলিয়ে তিনি পড়ে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। ঝিনুকের ভিতর লুকিয়ে থাকে যে মনমতি, ঝিনুকের ভিতর লুকিয়ে থাকে যে মনমতি, কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হলেন। সময়টা ছিল নবুয়তের 6ষ্ঠ বছর। আমরা তো অতিবাহিত করছি জিলহজ মাস। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিলহজ মাসে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের 3 দিন পরে কালেমা পড়ে মুসলমান হলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হয়েছেন তখন মুসলমানদের সংখ্যা ছিল 39। ওমর ফারুকের মাধ্যমে সংখ্যা পরিপূর্ণ হয়েছে 40 এবং 11 জন মহিলা সাহাবী ছিলেন। 11 জন মহিলা কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ইসলামের 40 জন পুরুষ সাহাবী যুক্ত হয়েছে। সমুদ্রপ্রিয় ভাইয়েরা, ইসলামের মধ্যে এই 40 সংখ্যার কিন্তু গুরুত্ব আছে। যদিও কোরআন এবং হাদিসের মাধ্যমে খুব একটা প্রমাণ আমরা পাই না, কিন্তু ইতিহাসের মাধ্যমে আমরা জানতে পারি ইসলামের 40 সংখ্যার একটা গুরুত্ব আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা সূরাতুল আহকাফের মধ্যে জানিয়েছেন, হাত্তা ইযা বালাগা আশুদ্দাহ
ওয়া বালাগা 40 সানা, আল্লাহ তাআলা 40 বছর বয়সটাকে পরিপূর্ণতার বয়স হিসেবে আখ্যায়িত করেছেন। মূসা আলাইহিস সালাম যখন তাওরাত আনতে গিয়েছেন 40 রাত তিনি ইবাদত করেছিলেন। আবার বনি ইসরাইল যখন আল্লাহর ইবাদতে লিপ্ত হয়েছে, আল্লাহ তাআলা 40 বছর তাদেরকে শাস্তি দিয়েছেন। আবার আমাদের সমাজে একটা প্রচলিত আছে এক চিল্লা সমান পায়নি 40 দিন। আবার ইমাম নববী রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ তারাও 40 যে হাদিস সংকলন করেছেন, 40 হাদিসের প্রতি তারা আগ্রহ দেখিয়েছেন। এর মাধ্যমে জানতে পারি, ইতিহাসের মাধ্যমে জানতে পারি। আবার অনেক উলামায়ে কেরাম বলেন, কেউ যদি 40 দিন তাকবীর ওগুলোর সাথে সালাত আদায় করে, আল্লাহ তাআলা তার হৃদয়ের মধ্যে ঈমানের মোহরটাকে অঙ্কিত করে দেন। অনেক কথা আছে, এখান থেকে আমরা জানতে পারি 40 দিনের একটা গুরুত্ব ইসলামের মধ্যে আছে না নাই। সমাজের প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমা পড়ে মুসলমান হয়েছেন, নবীজির হাত ধরে ওমর মুসলমান হলেন। নবীজিকে বলছেন, নবী আলাসনা আলাল হক, আমরা কি সত্যের উপরে নই? নবীজি বললেন, বালা, অবশ্যই আমরা সত্যের উপরে আছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সত্য কখনো গোপন থাকতে পারে না, চলেন আর গোপনে গোপনে নয়, এবার আমরা প্রকাশ্যে ইসলামটাকে পুরো বিশ্বের বুকে প্রচার করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা লাইন পড়লেন। প্রথম লাইন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব দিচ্ছেন, দ্বিতীয় লাইন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব দিচ্ছেন। সামনে আছেন নবীজি, দুইজন সাহাবী ওমর ফারুক এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাকবীর দিয়ে পুরো মক্কার জমিনটাকে কাঁপিয়ে দিয়েছে। আবু জেহেল বলতে শুরু করলো, কি রে, আমার নির্বাচনী এলাকায় আল্লাহর নামে তাকবীর দেয়, এত বড় সাহসকার, চল তো দেখি, শায়েস্তা করতে হবে। আবু জেহেল যখন দল বল নিয়ে মক্কার জমিনে বের হয়েছে, আবু জেহেল দেখে এই তো আর কেউ নাই, এই তো ওমর। আবু জেহেল নিজের প্রাণটা বাঁচাতে পিছন দৌড়াতে শুরু করেছে। আল্লাহু আকবার। আজকের এই মুসলমানদের ক্রান্তি লগ্নে আফগানিস্তানে মুসলমানরা মার খাচ্ছে। আজকের সকালে ইসরায়েল ইরানে আক্রমণ করেছে, মায়ানমারে মুসলমানরা মার খাচ্ছে, ইন্ডিয়াতে মুসলমানরা মার খাচ্ছে। মুসলমানদের এই ক্রান্তি লগ্নে একজন ওমরের বড্ড দরকার, ঠিক কিনা? আসবে আবার ওমর তারিক, আসবে আবার মুসা খালিদ, আসবে আবার ওমর তারিক, আসবে আবার মুসা খালিদ। কাটবে শঙ্কর এই কালো রাত, কাটবে শঙ্কর এই কালো রাত, জাগরণে জনতার ভাঙবে নি। আসবে আবার ওমর তারিক, আসবে আবার মুসা খালিদ। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কালেমা পড়ে মুসলমান হয়েছেন, সবার কাছে ইসলামটা প্রকাশ করতে চাইলেন। আবু জেহেলের দরজাকে ছকছক করলেন, মামা আছেন বাড়িতে? আবু জেহেল বলে, কি ব্যাপার ওমর, অসময়ে তুমি, কি হয়েছে? ওমর বলে, আমি তো আমার ধর্মটাকে পরিবর্তন করে ফেলেছি। আবু জেহেল বলে, ভাগিনা এই কাজ করতে চেও না। ওমর বলে, আমি তো করে ফেলছি, মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জেহেল ধপাট করে ওমরের মুখের মধ্যে দরজা লাগিয়ে দিয়েছে। ওমর বলে, ব্যাপার না, সব পরিস্থিতি সামাল দেওয়ার মতো শক্তি আমার আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন কালেমা পড়ে মুসলমান হয়েছেন, সবার কাছে গিয়ে গিয়ে তিনি তার ইসলামের কথা প্রকাশ করেছেন। সবাই যখন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছেন, সব মুহাজির সাহাবী গোপনে গোপনে হিজরত করেছেন। একমাত্র একজন সাহাবী ওমর ফারুক তিনি প্রকাশ্যে সবাইকে জানিয়ে ঢাক ঢোল পিটিয়ে তিনি হিজরত করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? তিনি যখন হিজরতের সিদ্ধান্ত নিয়েছেন, তার তীরটাকে তিনি এক হাতে নিলেন, তীর ধনুকটাকে তিনি আরেক হাতে নিয়েছেন, তরবারি নিলেন, আরেক হাতে লাঠি নিলেন, কাবার প্রান্তরে গেলেন। আস্তে ধীরে তিনি তাওয়াফ করলেন, মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করলেন। এরপর তিনি ঘোষণা করলেন, কেউ যদি চাও, কোনো মা যদি চাও তার সন্তানকে ইয়েতিম করবে, কোনো বাবা যদি চাও তার সন্তানকে ইয়েতিম করবে, আর কোনো সন্তান যদি চাও তোমার বাবা মাকে ইয়েতিম করবে, সে যেন আমি ওমরের সঙ্গে লড়াই করতে আসি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একা নয়, 20 জন সাহাবীকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মক্কা থেকে মদিনায় সর্বপ্রথম মুসাব ইবনে উমাইর এবং ইবনে আবি মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সর্বপ্রথম হিজরত করেছেন এবং তারা এসে আমাদেরকে কোরআন শিখিয়েছেন। এরপর হিজরত করেছেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হিজরত করেছেন আম্মার ইবনে ইয়াসির
রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 জন সাহাবীকে নিয়ে মদিনায় হিজরত করেছেন। ওমরের হিজরতের কয়েকদিন পরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। আজীবন ওমর ফারুক নবীজির সঙ্গে লেগেছিলেন। নবীজি বলেছেন, লাউ কানা বা'দি নাবিয়্যা লাকানা উমর, আমার পরে কেউ যদি নবী হওয়ার যোগ্যতা রাখে সে হচ্ছে ওমর। নবী হওয়ার যোগ্যতা, নবী হওয়ার গুণাগুণ যা কিছু দরকার সব কিছু আল্লাহ তাআলা ওমরের মধ্যে ঢেলে দিয়েছে। যেহেতু আমার পরে কোনো নবী নাই, এই জন্য ওমরও নবী হতে পারবে। প্রিয় ভাইয়েরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম থেকে মদিনায় হিজরত পর্যন্ত আজকে আমরা আলোচনা করেছি। আল্লাহ যদি তৌফিক দেয়, আগামী জুমাতে আমরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাদানী জীবন নিয়ে আলোচনা করব। আমরা পড়ি ইনশাআল্লাহ, আমরা যেন ওমর ফারুকের জীবনীটাকে নিজেদের জীবনের সঙ্গে মিলিয়ে আমরা তার মতো করে জীবন গঠন করতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মতো করে ভালোবাসতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা পড়ি আমিন।